ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. প্রিয় বাংলাদেশি ভাইয়েরা আমার, আমি জানি আমার তো সবাই আহত, সবাই মানসিকভাবে কষ্টে আছি আমরা। হাদি শুধু একটি নাম নয়, আসলে 33 বছর বয়সী একটা ছেলে সারা পৃথিবীর মানুষকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, যেভাবে তার কাজ দিয়ে, যেভাবে তার কথা দিয়ে, যেভাবে তার মিশন এবং ভীষণ দিয়ে মানুষকে জাগিয়ে তুলেছে, এটা অভাবনীয়। ইতিহাসে এরকম ক্ষণজন্মা পুরুষ, ক্ষণজন্মা যুবক হয়তো কমই আসবে। আমাদের সৌভাগ্য যে আমরা শরীফ ওসমান হাদিকে দেখতে পেয়েছিলাম, তার কথা শুনতে পেয়েছিলাম। ইয়াং ছেলে, যুবক ছেলে দেশ নিয়ে কিভাবে চিন্তা করতে পারে, একটা 33 বছর বয়সী ছেলে নিজের মাতৃভূমিকে কিভাবে ভালোবাসতে পারে, এই নমুনা আসলে আমরা আমাদের জেনারেশন দেখি নাই। আমরা আগের জেনারেশনে শুনেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে বিভিন্ন ইয়াং যুবকেরা, ক্ষুদিরাম এবং অন্যান্য যুবকেরা তারা দেশের জন্য, মাতৃভূমির জন্য কীভাবে ফাইট করেছিল। কিন্তু আমাদের জামানায়, আমাদের চোখের সামনে শরীফ ওসমান হাদি জুলুম এবং ইনসাফের বিপরীতে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে প্রতিষ্ঠিত জুলুমতন্ত্রের বিপক্ষে দাঁড়াতে হয়, কিভাবে বামপন্থী হিন্দুত্ববাদী শক্তির বিপক্ষে দাঁড়াতে হয়, সেটা শিখিয়ে গেলেন, দেখিয়ে গেলেন। শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, আমি বলবো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অসংখ্য মানুষের কাছে এটা এক উজ্জ্বল নমুনা, এটা এক মাইল ফলক, এটা জীবন পরিবর্তনকারী এক ঘটনা। হাদির আসলে কি দোষ ছিল? হাদিকে কেন খুন করা হলো? হাদি কি কারোর জমিতে লাঙল দিতে গেছে, কারো বাড়ি দখল করতে গেছে? হাদি কি কারোর আত্মীয় স্বজন, বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, অথবা খুন করেছে, অথবা অন্য কিছু করেছে? কিছু করেনি। তার দোষ হলো সে জুলুমের বিপক্ষে দাঁড়িয়েছিল। সে চেয়েছিল 24 জুলাই আগস্টে যে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেই রক্তের বিপ্লবকে ধারণ করতে, সেই রক্তের বিপ্লব যাতে ব্যর্থ না হয় সেজন্য কাজ করতে। এই কারণেই উনি অ্যাক্টিভিজম করেছেন, মানুষকে জাগিয়ে তুলেছেন। এটা স্বাভাবিকভাবেই যারা ফ্যাসিস্ট সন্ত্রাসী, যারা নর্দমার কীট, যারা সমাজের সবচেয়ে একেবারে নিচু শ্রেণীর মানসিকতা, যাদের সামাজিকভাবে কোনো মূল্য নাই, যারা এই দুনিয়াতে কোনো সম্মান পাওয়ার অধিকার যাদের নাই, যারা মানুষ নামের কলঙ্ক, যারা নিজের দেশে থাকতে পারে না, যাদের এই সাহস নাই, এইরকম ভীরু, কাপুরুষ, শয়তান, বদমাইশ, তাদের জন্য ছিল তাদের শত্রু, এবং সে কারণেই তাকে তারা শহীদ করেছে। অন্য কোনো দোষ ছিল না। হাদি ভাই আল্লাহর কাছে মর্যাদা পাবেন। আমাদের সাদাত ভাই বলেছেন, আমি প্রথমে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা শহীদ হয়ে যায় তারা আসলে মৃত না, তারা জীবিত, কিন্তু তোমরা দেখতে পাও না। আমাদের কোটি হৃদয়ে হাদি আজকে জীবিত, কোটি কোটি চোখ দিয়ে পানি বেরোচ্ছে। হাদিকে কেউ দেখে নাই, হাদির সঙ্গে কোনো পরিচয় নাই, শুধু হাদির কথা, হাদির কাজ দেখে ছেলে, বুড়ো, মেয়ে সবাই কান্না করছে। আমার দেখা মতে, আমার এই ছোট্ট জীবনে এরকম কোনো রেভলিউশনারি কোনো মানুষ আমি দেখি নাই, যার গমনে, যার শহীদ হওয়ার কারণে, যার মৃত্যুর কারণে মানুষ এভাবে কেঁদেছে এবং কাঁদছে। আমি একমাত্র মানুষ। আল্লামা সাঈদীর জন্য কান্নার সময় আমার যে ফিল হয়েছিল, আমার কাছে এইবারে মনে হয়েছে যে এই হাদি ভাই এরকম কোনো আলেম ওলামা না, অথবা এরকম কোনো মানুষ না, কিন্তু আমার চোখের পানি আমি থামাতে পারছি না। আমার পরিবারও সেম অবস্থা।
আমি অসংখ্য পরিবারের সাথে কথা বলছি। আজকে যখন এই ঘোষণা আসছে, এটা দেখার পর বিভিন্ন পরিবার থেকে আমাদেরকে জানানো হয়েছে, ভাই আমাদের জন্য কেন ব্যবস্থা করা হলো না, আমরা মহিলারা তো অংশ করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের জায়গার সংকলন হচ্ছে না, এই কারণে আমরা করতে পারি নাই, আমাদের সীমাবদ্ধতা। আমি বলতে চাই যে তাদের এই ভালোবাসাটা কেন, তাদের ভালোবাসা হলো যে হাদি ভাই আমাদের সবার কথা বলতেন। হাদি ভাই নিগৃহীত, নিষ্পেষিত, জুলুমের শিকার মানুষের কথা বলতেন, জুলুমবাজদের বিপক্ষে কথা বলতেন। এ কারণেই আসলে তার প্রতি মানুষের এই ভালোবাসা, এবং আল্লাহ তাকে এই মর্যাদাটা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমি যেটা বলবো সেটা হলো আমাদের করণীয় কি। বিভিন্ন সময় আমাদের জীবনের বাঁকে বাঁকে এরকম ঘটনা আসবে। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান বিং, আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হলো এখান থেকে শেখার, এখান থেকে শিক্ষা নেওয়ার। হাদি ভাই তার কথায় প্রত্যেকবার এই কথা বলতেন, প্রায়বার এই কথা বলতেন যে আমি শহীদ হয়ে যাব, আমাকে গুলি করলে আমি মরে যাব। উনি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখবেন যে একবার বলেছেন যে মিছিলের গুলিতে আমি যদি সামনের সারিতে থাকি আর গুলি আসে, আমার গায়ে গুলি লাগে আর আমি যদি গলগল করে রক্ত বেরোয় শহীদ হয়ে যাই, এটা খুব স্বাভাবিক, হতেই পারে। কিন্তু আমার আইডিয়া, আমার ভিশন, আমার মিশন, আমার যে ইমানের যে দাবি, সেটাকে তারা মিটিয়ে দিতে পারবে না। উনি আবার বলেছেন যে আমাকে শহীদ করা যাবে, আমাকে গুলি করে শেষ করে দেওয়া যাবে, আমি তো একদিন মরেই যাব, প্রত্যেকটা মানুষ মরে যাবে, কিন্তু আমি এইভাবে মরতে চাই। আমার যদি মরণ হয়ে যায় তাহলে এইভাবে মরতে চাই যেন আমার মৃত্যুটা এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বড় কাজ হিসেবে অগ্রগণিত হয়। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। হাদি ভাই এটা বলেছেন, ওনার পরিবারকে কথা বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই, ছোট্ট শিশুর কথা পরিবারকে বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমাকে ওরা স্টপ করতে পারবে, কিন্তু আমার এই সন্তানের বুকে আমি এই বারুদ জ্বালিয়ে দিতে চাই। তোমাদের দায়িত্ব হলো যে আমার সন্তানের বুকে আধিপত্যবাদ বিরোধী, হিন্দুত্ববাদ বিরোধী এবং প্রো বাংলাদেশি যে সেন্টিমেন্ট, সেটাকে জাগিয়ে দিতে হবে, এবং এর সন্তানের পর থেকে পরের সন্তান, পরের প্রজন্ম যেন এইগুলো আর তারা জারি রাখে। সম্মানিত ভাইয়েরা, আমি বলবো হাদি ভাইয়ের সে কথা সফল হয়েছে, আল্লাহ তার কথা কবুল করেছেন। যে মানুষটি মৃত্যুর আগে বারবার শহীদের কথা বলতেন, বারবার বলতেন যে আমাকে খুন করা হবে, আমাকে যদি গুলি করা হয়, তার মানে উনি সামহাও এই কথাগুলো বলছেন, উনি জানতেন ওনার পরিণতি কী হতে যাচ্ছে। আল্লাহ হয়তো ওনাকে এরকম কোনো কিছু জানিয়েছেন অথবা কী হয়েছেন সেটা আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শহীদ হিসেবে কবুল করবেন, এই হিসেবে উনি আগে থেকেই জানতেন। আমরা সেই দোয়া করি। এবং আমি ওসমান হাদি ভাইয়ের সাথে এই কথা বলতে চাই, শুধু ওনার সন্তান না, ওনার সন্তানের সন্তান না, আমি বলবো বাংলাদেশের 20 কোটি মানুষের পরবর্তী প্রজন্মের বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বারুদ জ্বালিয়ে দেন। ম্যাচের কাঠির যে একটা একটা করে যে বারুদ, সেই বারুদগুলো যেন কোটি কোটি মানুষের বুকে জ্বালিয়ে দেন এবং এর বিস্ফোরণ ঘটান, বাংলাদেশের আদর্শ বাংলাদেশ গড়তে, কল্যাণকামী বাংলাদেশ গড়তে। আমরা যেন কোনো আধিপত্যবাদ বিরোধী এবং কোনো হিন্দুত্ববাদ বিরোধী, কোনো রাম বামপন্থী মানুষকে যেন আমাদেরকে আর সহ্য না করতে হয়। আমরা যেন বাংলাদেশকে গড়তে পারি, আমাদের ইনসাফপূর্ণ সমাজ গড়তে পারি এবং জুলুমকে আমরা শেষ করতে পারি। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অ্যাজ এ মানুষ হিসেবে মাফ করে দেন এবং এখান থেকে শেখার তৌফিক দেন। আমরাও যেন সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, অন্ধকারের বিপক্ষে, আলোর পক্ষে সবসময় মশাল নিয়ে দাঁড়াতে পারি, সাহসের ভূমিকায় থাকতে পারি। আজকে আমরা আছি, কালকে থাকবো না, খুবই স্বাভাবিক কথা। হাদি ভাই যে কথা বলছেন যে আজকে আমার ছোট্ট জীবন, এই জীবন একদিন চলে যেতেই হবে। মৃত্যু যদি হয় যে বিছানায় পড়ে পড়ে 80 বছর 90 বছর বয়সে হয়ে অসুস্থ হয়ে, সেটা তো মৃত্যু হবে, কিন্তু বাঘের মতো মৃত্যুবরণ করা, শহীদ হয়ে মৃত্যুবরণ করা, দেশের জন্য মৃত্যুবরণ করা, কল্যাণের জন্য মৃত্যুবরণ করা, জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে মৃত্যুবরণ করা, এর চেয়ে সৌভাগ্যের আর কিছু নাই। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। মহান মাবুদ আমাদেরকে সেই শিক্ষা নিয়ে আমাদের দেশ গড়ার জন্য, জুলুমতন্ত্রকে নিপাত করার জন্য, বাংলাদেশ থেকে শকুনের কালো থাবাকে যেন আমরা নিপাত করতে পারি এবং সুখী, সুন্দর, সমৃদ্ধ, কল্যাণকামী একটি দেশ গড়তে পারি, সেই কামনা করে, সেই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইনশাআল্লাহ এখন আমরা দোয়া করব।